আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন এক পরিস্থিতি নিয়ে যা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পুরো বদলে দিতে পারে। সাম্প্রতিক সময়ের কিছু সামরিক কার্যক্রম এবং রিপোর্ট ইঙ্গিত দিচ্ছে ইরান এখন আগের চেয়ে অনেক বেশি সংগঠিত, অনেক বেশি প্রস্তুত। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন ক্ষমতা, এই তিনটি ক্ষেত্রে ইরান এখন বিশ্বের অন্যতম শক্তিশালী অবস্থানে পৌঁছে গেছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। রাশিয়া ও ইরানের সম্পর্ক এখন শুধু রাজনৈতিক না, এটা এক ধরনের কৌশলগত জোটে পরিণত হয়েছে। সামরিক প্রযুক্তি বিনিময়, যৌথ পরিকল্পনা, পশ্চিমা চাপের বিরুদ্ধে একসাথে অবস্থান, এই সম্পর্কই অনেককে ভাবাচ্ছে ভবিষ্যতে কি আরও বড় সামরিক সহযোগিতা আসছে। কেন ভয় পাচ্ছে পশ্চিমা বিশ্ব? পশ্চিমা বিশ্লেষকরা মনে করছেন ইরান এখন একা না, তাদের পেছনে শক্তিশালী মিত্র রয়েছে এবং তারা দ্রুত নিজেদের সক্ষমতা বাড়াচ্ছে। বিশেষ করে ইরানের মিসাইল রেঞ্জ এখন এমন জায়গায় পৌঁছেছে যা পুরো অঞ্চলের জন্য একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। অনেক বিশেষজ্ঞ বলছেন ইরান এখন সরাসরি যুদ্ধ না করেও শক্তিশালী বার্তা দিতে সক্ষম। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা, তাদের দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব সব মিলিয়ে এটা একটি ডিটারেন্স তৈরি করেছে। মানে, কেউ সহজে আক্রমণ করতে সাহস পাবে না। ইরানের একটি বড় কৌশল হল কম দেখাও কিন্তু শক্তিশালী থাকো। তারা সবকিছু প্রকাশ করে না, কিন্তু প্রয়োজন হলে শক্তি প্রদর্শন করে। এই কারণেই অনেক সময় হঠাৎ করেই খবর সামনে আসে যা পুরো বিশ্বকে চমকে দেয়। অনেকেই এই ঘটনাগুলোকে দেখছেন একটি মুসলিম দেশের আত্মনির্ভরশীল হয়ে ওঠার উদাহরণ হিসেবে। নিজস্ব প্রযুক্তি, নিজস্ব প্রতিরক্ষা, বাইরের চাপকে উপেক্ষা, এই দিকগুলো অনেক দেশের জন্য অনুপ্রেরণা হতে পারে। ভবিষ্যতে কি হতে পারে? পরিস্থিতি যেদিকে যাচ্ছে, মধ্যপ্রাচ্যে শক্তির নতুন ভারসাম্য তৈরি হচ্ছে, বড় দেশগুলো নতুনভাবে হিসাব কষছে এবং ইরান সেই সমীকরণের কেন্দ্রে উঠে আসছে। সবকিছু মিলিয়ে একটি বিষয় পরিষ্কার, ইরান এখন আর আগের মতো নেই। এটি এখন একটি শক্তিশালী, কৌশলী এবং প্রভাবশালী দেশ, যাকে উপেক্ষা করা সম্ভব না। আপনার কি মনে হয়, ইরান কি সত্যিই মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী শক্তি হয়ে উঠছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।